কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাড়ি বানানোর জন্য গরিব মানুষকে টাকা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের আদিবাসী মানুষকে মুখ্যমন্ত্রীর দেওয়া সেই বাড়ি বানানোর টাকা হাতানোর অভিযোগ উঠল অসাধু চক্রের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এবার মাঠে নামলেন তৃণমূল নেতা উজ্জ্বল দত্ত। বৃহস্পতিবার উজ্জ্বল বাবু তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে নয়াগ্রাম ব্লক প্রশাসনের গোচরে আনেন বিষয়টি। জানান, অবিলম্বে দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। জানা গেছে, বাংলা আবাস যোজনার প্রাপকদের টাকা হাতানোর জন্য একটি চুক্তিপত্র তৈরি করেছে একটি সংস্থা। তার টাকার বিনিময়ে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যেমনটি আইনসম্মত নয়। এই ঘটনার সামনে আসতে সরব হয়েছেন তৃণমূল নেতা উজ্জ্বল দত্ত। তিনি দুষ্ট চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জঙ্গলমহল সহ সারা বাংলার যাদের মাথার উপরে ছাউনি ছিল না, কেন্দ্র সরকার যাদেরকে 4 বছর ধরে বঞ্চিত করেছে, বাংলার মুখ্যমন্ত্রী সহৃদয় তিনি মাথার উপরে ছাউনি করে দেওয়ার একটা সুব্যবস্থা করেছেন এবং ইতিমধ্যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা গৃহপ্রাপকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আমরা একটা খবর পেলাম যে একটা ভুয়ো চক্র, একটা র্যাকেট কি করছে, যে গরিব আদিবাসী মানুষের সরলতার সুযোগ নিয়ে একটা চুক্তিপত্রে সই করে ওই টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্ত করেছে। তাকে হাতে নাতে ধরা হয়েছে। এই রকম যারা সংস্থা, যারা কিনা কিছু মিডলম্যানের মাধ্যমে এই র্যাকেট পরিচালনা করছে, গরিব মানুষের টাকাকে আত্মসাৎ করার যে চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আইনত তদন্ত করা হোক এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, যেন পরবর্তীকালে এরকম তারা সাহস না পায়। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কেন্দ্র বঞ্চনার সত্ত্বেও তিনি কিন্তু আজকে বহু মানুষের মাথার উপরে ছাউনি করার সুব্যবস্থা করেছেন। সেই জায়গায় কেউ যেন না আঘাত করতে পারে। আমরা আশঙ্কা করছি যে হারমাত পুত্ররাও এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তদন্ত হোক, কঠিনভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক এইরকম ভুয়ো চক্রান্তকারী সংস্থার বিরুদ্ধে।